হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেলড। তো আজ এখন আমরা আলোচনা করব বল ও গতি অধ্যায় লেকচার নাম্বার 6। আমরা লেকচার নাম্বার 5-এ আলোচনা করেছি যে লেখচিত্রের মাধ্যমে যে বস্তুর গতি সমীকরণগুলোকে দেখেছিলাম। তো আমরা যে গতির সমীকরণগুলো পড়েছিলাম অর্থাৎ ইকুয়েশন অফ মোশন, যে v ইকুয়ালস টু u প্লাস এটি, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার এবং v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as, এই তিনটা আমরা ইকুয়েশন অফ মোশন পড়েছি। তো আমরা এগুলো কি করেছিলাম, সাধারণ জেনারেল হচ্ছে কি কিছু আইডিয়া বা কনসেপ্ট হচ্ছে অ্যাপ্লাই করে এগুলো আমরা প্রমাণ করেছিলাম। তো আমাদের এক্সামের হচ্ছে কি পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু লেখচিত্রের সাহায্যে অর্থাৎ ভেলোসিটি টাইম, এক কথা বেগ ও সময় লেখচিত্রের মাধ্যমে কিন্তু আমাদের বলতে পারে এই যে ইকুয়েশন অফ মোশন গুলো আমরা পড়েছি এদের কি করতে বলে প্রমাণ প্রমাণ করতে বলা হতে পারে। তো সেগুলো সম্পর্কে আজকে আমরা লেকচার নাম্বার 6-এ আলোচনা করব। তো চলো শুরু করি আজকের এই লেকচার নাম্বার 6টা। যে আমরা কি করব, লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলো, তাই তো। তো আমরা যখন গতির সমীকরণগুলো যখন করবো অর্থাৎ ইকুয়েশন অফ মোশন, তো ইকুয়েশন অফ মোশন যদি আমরা বলি তাহলে আমরা কি করি, যে ইকুয়েশন অফ মোশন গুলো যে আমরা তৈরি করেছিলাম সেগুলো কার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, অ্যাসিলেশনের উপর। কার উপর? অ্যাসিলেশন অর্থাৎ ত্বরণের উপর ভিত্তি করে। সেই অ্যাসিলেশনটা কি রকম ছিল? সেই অ্যাসিলেশনটা ছিল কি রকম? ইউনিফর্ম অর্থাৎ সুষম ছিল। সুষম ত্বরণ বা যেটাকে আমরা বলি কি সমত্বরণ। তাহলে যদি কোনো একটা বস্তু যদি অ্যাসিলেশন অর্থাৎ ত্বরণ যদি কি হয়, সুষম হয় অর্থাৎ কনস্ট্যান্ট যদি ত্বরণ হয়, তাহলে সেই বস্তুর মোশনের ক্ষেত্রে আমরা কিন্তু ইকুয়েশন অফ মোশন অর্থাৎ গতীয় সমীকরণগুলি কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যে লেকচার নাম্বার 5-এ যে সমস্ত লেখচিত্র সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম সেগুলো কি কি সম্পর্কে ছিল, সেগুলো আমরা কি দেখলাম যে ভেলোসিটি আর টাইমের মধ্যে রিলেশন ছিল। যে আমরা কি করেছিলাম, লেখচিত্রে যে অঙ্কন করেছিলাম সেগুলো কি ছিল, ভেলোসিটি টাইম। তো এই ভেলোসিটি টাইম গ্রাফ যখন আমরা তৈরি করেছিলাম তখন কিন্তু আমরা যে অসম সরলরৈখিক গতি অর্থাৎ নন ইউনিফর্ম যে মোশনটা পড়েছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম কি সমত্বরণে অর্থাৎ ইউনিফর্ম অ্যাসিলেশনের যে দেখেছিলাম লেখচিত্রে, সেই লেখচিত্রে আমরা কি দেখেছিলাম, একটা মূল বিন্দুগামী সরলরেখা দেখেছিলাম। তো এক এক করে আমরা প্রথম কি করব, লেখচিত্রের মাধ্যমে অর্থাৎ এখানে লেখচিত্রটা কার কার হবে, ভেলোসিটি আর হচ্ছে কি টাইমের। তো প্রথম আমরা কি করব, এই গতিবেগ ও সময় লেখচিত্রের মাধ্যমে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন, সেটা কি ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটাকে কি করব, প্রমাণ করার চেষ্টা করব। কার কার মধ্যে সম্পর্ক থেকে, ভেলোসিটি আর টাইম অর্থাৎ গতিবেগ আর হচ্ছে কি সময়ের মধ্যে আমরা লেখচিত্র অঙ্কন করে এই ফার্স্ট ইকুয়েশন অফ মোশনটা আমরা কি করব, প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা সিম্পল হচ্ছে কি কেস নিয়ে নিই, একটা সিম্পল জাস্ট একটা উদাহরণ নিয়ে ওটা দেখে একটু বুঝি, তারপর কি করব, জাস্ট ওটাকে লেখচিত্রের মাধ্যমে লেখচিত্রে প্লট করব, প্লট করে কি করব, ধীরে ধীরে আমরা এই ইকুয়েশন অফ মোশনটা প্রমাণ করার চেষ্টা করব। তো দেখো, যে সাধারণত যদি আমি একটা এম ভরের একটা বস্তুকে যদি কি করি, ইমাজিন করি, কল্পনা করি, যে ধরি এই এম ভরের বস্তুটা আমার কি আছে, এই পয়েন্টটা আছে। তো ইনিশিয়ালি এই অবজেক্টটা জাস্ট কি করবে, তার মোশনটা স্টার্ট করবে, যাত্রাটা কি করবে, শুরু করবে। তো সেই সময়টা কত, t ইকুয়ালস টু 0 সেকেন্ড। তো দেখলাম যে এই বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, u, আর এই বস্তুর যে অ্যাসিলেশন সেটা হলো কত, a। এই যে অ্যাসিলেশনটা আমরা নিয়েছি সেই অ্যাসিলেশনটা কি হবে, মাস্ট বি কি হতে হবে, আমরা যেহেতু ইকুয়েশন অফ মোশন আলোচনা করব, মাস্ট বি কি হতে হবে, ইউনিফর্ম অর্থাৎ সুষম ত্বরণ হতে হবে। তো এই যে বস্তুর ইনিশিয়ালি এই কন্ডিশন গুলো ছিল, তো কিছু সময় পর এই বস্তুটা তার পয়েন্টটা চেঞ্জ করে কোথায় চলে গেল, বি পয়েন্টে, এই ইনভরের অবজেক্টটা। তো এই যে বি পয়েন্টে অবজেক্টটা গেল, এর জন্য যে টাইমটা নিল অবজেক্টটা, সেই টাইমটা ছিল কত, টি সেকেন্ড। অর্থাৎ পুরো যে জার্নিটা এ থেকে বি এর মধ্যে জার্নি করতে যে টাইমের যে ইন্টারভ্যালটা সেই বস্তু সেটা কত, টি সেকেন্ড। তো যখন এই বি পয়েন্টে আমি বস্তুর ভেলোসিটি দেখছি, সেই বস্তুর ভেলোসিটি কত, ভি। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ইউ, এই ইউটা হলো কি, এই যে এম ভরের বস্তুর কি, টি ইকুয়ালস টু 0 সেকেন্ড অর্থাৎ যাত্রা হচ্ছে শুরু হচ্ছে কি
যাত্রা শুরুতেই তার হচ্ছে কি ভেলোসিটি। তো এই ইউটাকে আমরা বলি হচ্ছে কি প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। প্রাথমিক বেগ ইনিশিয়াল ভেলোসিটি। আর এটা হলো কি সমত্বরণ। এখানে ত্বরণটা হবে কি সমত্বরণ, যেহেতু আমরা ইকুয়েশন অফ মোশন অর্থাৎ গতীয় সমীকরণগুলি সম্পর্কে আলোচনা করছি। আর ভিটা হলো কি আমাদের অন্তিম বেগ। তাই তো। আর এই যে পুরো যে এই এমভরের বস্তুটা যে যাত্রাটা যে কভার করেছে তার জন্য কত সময় নিয়েছে, পুরো জার্নির যে টাইমটা সেটা কত, টি সেকেন্ড। তাহলে টিটা হলো কি অতিবাহিত মোট সময়। এগুলো তোমরা একটু কি লিখে নিও তোমাদের খাতায়। তো এগুলো হলো কি বেসিক হচ্ছে কি আইডিয়া। তাহলে আমরা এই কেসটাকে কি করবো, একটা গ্রাফে হচ্ছে কি করবো ভেলোসিটি আর টাইম গ্রাফ তৈরি করে কি করবো, এটাকে প্লট করার চেষ্টা করব। তো আমি গ্রাফটা এদিকে অঙ্কন করেছি, এবার গ্রাফটা দেখে আমরা কি করবো, এইদিকে এই ভি ইকুয়ালস টু ইউ টি ইউ প্লাস এটি এটাকে প্রমাণ করার চেষ্টা করব। তো গ্রাফ প্লট করার জন্য আমাদের কি লাগে, সর্বপ্রথম দুইটা লাইন দরকার, একটা হরিজন্টাল লাইন আর একটা হলো কি ভার্টিক্যাল লাইন। এই হরিজন্টাল লাইনটাকে আমরা বলি কি এক্স অ্যাক্সিস, আর এই ভার্টিক্যাল লাইনটাকে আমরা বলি কি ওয়াই অ্যাক্সিস। তো আমরা ভেলোসিটি টাইম গ্রাফ, তো আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর কি রাখবো ভেলোসিটি অর্থাৎ গতিবেগ, আর এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা রাখবো কি টাইম অর্থাৎ সময় রাখলাম। তো এখন এই যে এই কেসটাকে এখন কি করব, এই আমরা এখানে কি গ্রাফের মাধ্যমে প্লট করার চেষ্টা করব। তাহলে এটা হলো কি 0,0 মূল পয়েন্ট এটা। তাহলে এখানে টাইমের ভ্যালু কত, 0, ভেলোসিটি কত 0। তাহলে টাইম যখন t = 0 সেকেন্ড, বস্তুর ভেলোসিটি কত u ইনিশিয়াল। তো আমি ধরলাম এটা একটা হচ্ছে কি পয়েন্ট, এটা হচ্ছে কি এই পয়েন্টটা ইন্ডিকেট করছে কি ভেলোসিটি u কে। বাট t = যখন 3 সেকেন্ড, তখন বস্তু ভেলোসিটি অর্থাৎ যাত্রা শেষে বস্তু ভেলোসিটি আজ কি অন্তিম, অর্থাৎ বস্তু ভেলোসিটি একদম বৃদ্ধি পেয়ে কি হয়েছে v হয়ে গেছে। তো আমি ধরলাম টাইমটা হলো কত t, আর এই t টাইমে বস্তুর হচ্ছে কি ভেলোসিটি হয়ে গেল কি v। তাহলে আমি এই লাইনটা বলতে পারি, এই পয়েন্টটা বলতে পারি, এই পয়েন্টটা বলতে পারি। তাহলে এখান থেকে আমি এটাকে কি করব, যুক্ত করে দেবো, যুক্ত করে দিলাম। তাহলে আমি এবার কি করি, নাম দিই। এটাকে আমি হচ্ছে কি নাম দিলাম এ, এটাকে নাম দিলাম আমি ও। কি করলাম, এই যে এই পয়েন্ট থেকে কি করলাম, এই টাইম এক্সিসের সঙ্গে প্যারালাল করে একটা কি করলাম আমি লাইন কল্পনা করলাম, ইমাজিনারি একটা লাইন কল্পনা করে দিলাম। তাহলে এই যে পয়েন্টটা, এটার নাম দিলাম আমি বি, এই পয়েন্টের নাম দিলাম আমি সি, এটার নাম দিলাম আমি কি ডি। তাহলে এই যে 0 থেকে হচ্ছে কি ডি, এই টাইমটা কত ছিল এখানে টি, এটা পয়েন্ট ডি নামকরণ করা হয়ে গেল। তাহলে আমি অ্যাকর্ডিং টু দিস ফিগার, এই যে চিত্রটা, এই যে লেখচিত্র, তাহলে অ্যাকর্ডিং টু লেখচিত্র আমরা কি বলতে পারি, এই যে ও এ অর্থাৎ মানে ও থেকে এ পয়েন্টের মধ্যে কি আসে যে ভেলোসিটিটা, সেটা ওই ও এটা ইন্ডিকেট করছে কিনা ইউটাকে। তো অ্যাকর্ডিং টু অর্থাৎ লেখচিত্র অনুসারে, লেখো চিত্রানুসারে আমরা কি বলতে পারি, এখান থেকে কি বলতে পারি, এই ও এ, এই ও এ সমান সমান বলতে পারি ইউ। এইটুকু তো বোঝাচ্ছে কি, কারণ এইদিকে যদি ভেলোসিটি থাকে তাহলে এই ও এ এটাকে বলছে কি ইউ। আবার এখান থেকে যদি আমি দেখি এই যে বস্তুর এটা, এটা পুরোটা কত ভি, তাহলে এই যে বিডি হচ্ছে কি বিডি, তাহলে এখান থেকে বলতে পারি বি ডি সমান সমান কত ভি। ইউটা হলো কি ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ প্রাথমিক বেগ, আর হচ্ছে ভিটা হলো কি অন্তিম বেগ। আর এখান থেকে 0 থেকে হচ্ছে কি ডি অর্থাৎ এই যে টাইমের ইন্টারভ্যালটা সেটা কত ছিল 30 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে ওডি ইকুয়ালস টু টি। তাহলে এই তিনটা আমরা এই লেখচিত্রের মাধ্যমে কিন্তু কি করলাম, লিখে নিলাম। তাহলে দেখো এখন আমরা কি প্রমাণ করার চেষ্টা করব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এটা গেল। তো এখন দেখো
এবার যদি আমি এই পুরো বিডিটাকে কল্পনা করি, বিডি বিডি, তাহলে বিডি সমান সমান আমি কি বলতে পারি, বিডি সমান সমান বলতে পারি না এই যে বিসি এইটুকু আর হচ্ছে কি সিডি, এই দুটো মিলে কিনা, তো বিডি ইকুয়ালস টু আমরা বলতে পারি বিসি প্লাস সিডি। আবার দেখো এই যে ও এ আর এই যে সিডি দুটা কি ইকুয়াল কিনা, তো আবার এখান থেকে বলতে পারি কি ও এ ইকুয়ালস টু কি সিডি সমান সমান বলতে পারি কিউ, তাই তো। তো এখান থেকে এই যে বিডি, সেই বিডিটা কি, এই যে এটাকে পুরোটা এটা বোঝাচ্ছে, অর্থাৎ এক কথা কি ভি, তাহলে বিডি সমান আমরা কি জানি ভি, তাহলে বিডি সমান সমান আমরা এখানে ভি প্লট করে দিলাম। বিসি আমাদের জানা নেই, এইটুকুটা জানা নেই, তাহলে বিসি রেখে দিলাম প্লাস কত সিডি, এবার সিডি সমান সমান কি ও এ, আর ও এ ইকুয়ালস টু কি ইউ, তাহলে এখান থেকে বলতে পারি কি ইউ। তাহলে আমাদের কাছে এখন আননোন থাকলো কি বিসি, তাই তো। তাহলে আমরা এই বিসিটাকে বার করার চেষ্টা করব। তো আমরা কি জানি, তো আমরা কি জানি আবার যে অ্যাসিলেশন, অ্যাসিলেশন সমান সমান আমরা কি জানি যে কোনো একটা বস্তুর হচ্ছে বেগের পরিবর্তন বাই কি সময়, বেগের পরিবর্তন বাই কি সময়, তাই তো। তো আমরা এটা অলরেডি কি বুঝে নিয়েছি, তো আমরা এই গ্রাফটা এখন মুছে দিই, কারণ এটা করার জন্য আমাদের কিছু জায়গার প্রয়োজন হবে। তো এখান থেকে এই সমান সমান বেগের পরিবর্তন, অর্থাৎ কি ফাইনাল ভেলোসিটি মাইনাস কি ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কত ভি আর ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ, তাহলে এখান থেকে বলতে পারি ভি মাইনাস ইউ বাই কত টাইমটা কত টি, তাহলে এখান থেকে যদি আমি এটাকে লিখি a equals to v minus u by t, এর v সমান সমান কি জানি bd, তাহলে এখানে bd বলি bd মাইনাস কি u সমান সমান কি oa বাই t, এবার t t t t সমান সমান কত ot, তাহলে এটা রাখলাম না, t t টাকে t রেখে দিলাম। আবার আমরা কি জানি যে bd equals to bc প্লাস কত bd, তাহলে এখানে আমরা কি করি bd এর জায়গায় bc প্লাস cd লিখে দিই, তাহলে bd equals to bc plus cd minus oa by কত t হলো। এবার দেখো আমরা একটা কি রিলেশন লিখেছি যে oa equals to কি cd, তাহলে আমরা cd এর জায়গায় কি বসাতে পারি oa, তাহলে এখান থেকে বলতে পারি bc plus oa minus oa by কত t, এখান থেকে oa oa কেটে যাবে, পড়ে থাকবে কি bc by t, এখান থেকে হলো কি অ্যাসিলেশন a, তো bc ইকুয়ালস টু চলে আসলো কি at, তাহলে আমাদের কাছে আমরা যে এটা লিখলাম v ইকুয়ালস টু bc প্লাস হচ্ছে কি u, এবার bc এর জায়গায় আমরা কি লিখতে পারি at, তো v ইকুয়ালস টু at প্লাস কত u বা v ইকুয়ালস টু u প্লাস at, এটা হয়ে গেল কি লেখচিত্রের সাহায্যে প্রথম যে ইকুয়েশন অফ মোশন তার হলো কি প্রমাণ। তাহলে এটা হচ্ছে চলে গেল v ইকুয়ালস টু u প্লাস at, এই যে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন ছিল তার হচ্ছে কি লেখচিত্রের সাহায্যে প্রমাণ। এবার আমরা চলে যাব কি সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তো এই সেকেন্ড ইকুয়েশন অফ মোশনে যাওয়ার আগে আমরা হচ্ছে কি কিছু বেসিক হচ্ছে কি কনসেপ্ট একটু হচ্ছে কি ক্লিয়ার করতে চাই, কারণ সেখানে হচ্ছে কি লাগবে। দেখো যে কি বলছে বেসিক কনসেপ্টটা কি, যে ধরো যে আমি এই এম ভরের বস্তুটাকে নিয়ে কল্পনা করছি, যে এই যে বস্তুটা t = 0 সেকেন্ড এই পয়েন্টে ছিল, তো এই যে বস্তুটা কিছু সময় পর বললাম খুব সংক্ষিপ্ত সময় খুব ছোট সময় বললাম dt সময় পরে বস্তুটা কত আসলে এই পয়েন্টে আসলো, dt সময় পর একটু বড় করে নেই, কত সময় পর dt সময় পর বস্তুটা একটা পয়েন্ট আসলো বি পয়েন্টে আসলো, যার জন্য এই বস্তুটার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ds, আর এই যে বস্তুর যে ভেলোসিটি সেই বস্তুর ভেলোসিটি এই বি পয়েন্টে কত আসছে dv। তো এখান থেকে যদি আমি dv সমান সমান লিখতে চাই, অর্থাৎ ভেলোসিটি যদি লিখতে চাই, তাহলে কি আসে ভেলোসিটি ইকুয়ালস টু কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি ds ইকুয়ালস টু
ডিভি ইন্টু ডিটি, বা আমি হ্যাঁ এই ডিটি সময়ের জন্য ডিএস কত করেছে, ডিএস ডিসটেন্স ট্রাভেল করেছে। তো ভেলোসিটি ধরলাম এই বি পয়েন্টে বস্তুর ভেলোসিটি কত ছিল, ভি ছিল, ধরলাম ভি আছে, তাহলে এখানে ডিবির জায়গায় কি ভি করব, এখানে কি থাকবে, ভি থাকবে। তাহলে আমি যদি দেখি যে এই বস্তুটা হচ্ছে কি জাস্ট কি করলো, ডিটি সময় ইন্টারভালে ডিএস ডিসপ্লেসমেন্ট করলো, তাহলে এই অবজেক্টটা হচ্ছে থেমে নেই, বস্তুটা কি চলতে আসে। তাহলে আমি যদি এই বস্তুটার হচ্ছে কি টি টাইমে অর্থাৎ টি ইন্টারভালে যদি এই বস্তুটার ডিসপ্লেসমেন্ট সম্পর্কে হচ্ছে বের করতে চাই যে কতটা ডিসপ্লেসমেন্ট করতে হবে, তার আমাদের কি করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা ইন্টিগ্রেশন সাইন লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে এই ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাবো, টোটাল হচ্ছে ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভি ডিটি। তো এটা হচ্ছে কি কিভাবে পাবো, এটা হয়ে গেল কি একটা রিলেশন যে এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। তাহলে আমরা এটা হচ্ছে কিভাবে হচ্ছে নির্ণয় করব, যেমন দেখো যদি আমাদের কি দেওয়া থাকে, ভেলোসিটি টাইম গ্রাফ অর্থাৎ ভি আর টাইমের মধ্যে যদি কি থাকে, রিলেশন দেওয়া থাকে, তাই তো। তাহলে এই ভি আর টাইমের মধ্যে যে গ্রাফটা আমরা অঙ্কন করব, ধরলাম যে সমতরণের গতিশীল হচ্ছে মূলবিন্দুকে একটা সরলরেখা পেলাম, তাহলে এই যে রেখাটা, এই যে স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইনটার যে এরিয়াটা কভার করবে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে যদি আমি বলতে পারি যে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, তাহলে ডিএস ইকুয়ালস টু কি আসবে, ভি ইনটু ডিটি। অর্থাৎ আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পেয়ে যাব, ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা কিভাবে পাবো, এই ইন্টিগ্রেশনটাই হচ্ছে কি ভি ডিটি, ইন্টিগ্রেশন ভি ডিটি এটাই হচ্ছে কি মিন্স, অর্থাৎ এটাই হচ্ছে বোঝায় যে কোনো একটা হচ্ছে কি গ্রাফের, যেমন এখানে কি আছে ভি আর টি আছে, অর্থাৎ ভিটি গ্রাফ থেকে আমরা যে এরিয়াটা পাবো, এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই যে গ্রাফটা, এই যে এরিয়াটা কভার করেছে, সেই এরিয়াটা হচ্ছে কি ইন্ডিকেট করছে কি বস্তু হচ্ছে কি সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্টকে। তাহলে এইভাবে যদি কোনো যদি ভেলোসিটি টাইম গ্রাফ থাকে, তাহলে সেই ভেলোসিটি টাইম গ্রাফে যদি আমরা এরিয়া দেখি অর্থাৎ ক্ষেত্রফল দেখি, তাহলে আমরা কি পেয়ে যাব, তার ডিসপ্লেসমেন্ট সরণ অর্থাৎ দূরত্বটা পেয়ে যাব। এটা হলো কি একটা কনসেপ্ট, কারণ আমরা যখন লেখচিত্রের মাধ্যমে আমরা এই সেকেন্ড ইকুয়েশন অফ মোশন এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার প্রমাণ করব, তখন কিন্তু এই কনসেপ্টটা আমাদের হচ্ছে কি সেখানে ব্যবহার করতে হবে, সেই জন্য আমি তোমাদের আগে একটু বলে দিলাম। তো লেখচিত্রের মাধ্যমে আমরা কি করব, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই যে ইকুয়েশন অফ মোশনটা আছে এটা আমরা কি করব, প্রমাণ করার চেষ্টা করব। তো সেম আগের মধ্যে আমরা কি করব, গ্রাফটা তৈরি করব। গ্রাফ কি থাকবে, অবশ্যই কি থাকবে, সমতরণ থাকবে, কারণ ইকুয়েশন অফ মোশনটা বেস করা হয় কার উপর, সমতরণের উপর, অর্থাৎ ইউনিফর্ম অ্যাসিলেশনের উপর বেস করে তৈরি হয়। তো এখানে কি ছিল, ইউ ভেলোসিটি ইউ ছিল, এভাবে কি হয়েছিল, একটা স্ট্রেট লাইন ছিল, এই পয়েন্টে যুক্ত ছিল, এটা পয়েন্ট ছিল কত ডি, এটা জিরো, এটা ছিল ও পয়েন্ট, এটা এ পয়েন্ট ছিল, এখান থেকে একটা লাইন টেনেছিলাম, এটার নাম দিয়েছিলাম এ বি সি ডি, আর এখান থেকে পুরো টাইমটা কত, এটা ছিল কত টি টাইম ইন্টারভালে, আর এখান থেকে ইউ এটা ছিল কত ভি। তো আমরা কি দেখেছিলাম যে ও এ ইকুয়ালস টু কত ইউ, আর বি ডি ইকুয়ালস টু কত ভি, আর ও ডি ইকুয়ালস টু কত টি, তাই তো। তাহলে এইদিকে আমাদের কি আসছে, ভেলোসিটি, এইদিকে আসে আমাদের কি এক্স এক্সিস বরাবর আছে কি টাইম, আর ওয়াই এক্সিস বরাবর আছে কি ভেলোসিটি। তো আমাদের এখন কি করতে হবে, এস অর্থাৎ এসটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, তাই তো, সরণ অর্থাৎ দূরত্ব। তাহলে আমরা যদি হচ্ছে কি দূরত্ব যদি হচ্ছে কি ডিফাইন করতে চাই, তাহলে আমাদের এখানে কি আসছে, ভেলোসিটি আর টাইম গ্রাফ আসে। একটু আগে বললাম যদি ভেলোসিটি টাইম গ্রাফ থাকে, আর সেই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট অর্থাৎ যদি সরণ যদি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে স্ট্রেট লাইনটা অর্থাৎ এই যে গ্রাফটা সেই কতটা এরিয়া কভার করেছে, সেই এরিয়াটা হয়ে যাবে কি সেই এরিয়ার পরিমাণটাই, অর্থাৎ ক্ষেত্রফলের পরিমাণটা হয়ে যাবে কি এই বস্তুটা হচ্ছে কি তারা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। তো আমরা এরিয়া বলতে কি করব, এই যে পুরো এই স্ট্রেট লাইনটা, এই পুরো এরিয়াটা দেখবো। তাহলে আমরা যদি এটাকে পুরোটা একটা কল্পনা করি, এটা যদি একটা পুরো কল্পনা করি এই পুরো এটাকে, তাহলে এটা একটা দেখতে কি ট্র্যাপিজিয়ামের মতো লাগছে, কার মতো, ট্র্যাপিজিয়ামের। তাহলে আমরা যদি এই ডিসপ্লেসমেন্ট অর্থাৎ যদি
দূরত্ব বা সরণ যদি বের করতে চাই তাহলে কি লাগবে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লাগবে। তাহলে ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই তাহলে আমাদের ট্রাপিজিয়ামের হচ্ছে কি ক্ষেত্রফলের ফর্মুলা লাগবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি সেটা একটু জেনে নিন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হলো কি হাফ ইন্টু সমান্তরাল দুটি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এখানে এই যে ও একটা বাহু আর এখানে হলো কি একটা বিডি, এই বিডিটা একটা বাহু, এই দুইটা বাহু কিন্তু কি সমান না কিন্তু কি সমান্তরাল। দেখো এটা এরকম আছে, এটা কি আছে এরকম আছে, তাহলে এরকম হচ্ছে লাইনগুলোকে আমরা কি বলি সমান্তরাল লাইন। তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বলেছি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যে দুটি সমান্তরাল বাহু আছে একটা ওএ আর একটা হচ্ছে কি বিডি, এই দুটি সমান্তরাল বাহুর হচ্ছে কি যোগফল। অর্থাৎ বলতে পারি কি এখানে একটা বাহু কত ওএ আর একটা হচ্ছে কি বাহু কি বিডি, দুটা হচ্ছে কি সমান্তরাল তাদের হচ্ছে কি যোগফল। কিন্তু কি বলেছি এই যে সমান্তরাল দুটো বাহু আছে ওএ এবং হচ্ছে কি বিডি, এই সমান্তরাল বাহু দুটোর মধ্যে যে লম্ব দূরত্ব তার হচ্ছে কি গুণফল। তাহলে এটা বিডি একটা লাইন ও একটা লাইন, তাহলে এই দুটার মধ্যে হচ্ছে কি লম্ব দূরত্ব কোনটা ওডি, তাহলে ইন্টু হচ্ছে কি বলছে যে এই দুটা সমান্তরাল বাহুর মধ্যে যে লম্ব দূরত্ব ইন্টু সেটা লম্ব দূরত্ব কত ওডি, বোঝা গেল। তা এটা হলো কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এখন আমরা হচ্ছে কি ধীরে ধীরে বসিয়ে দিই, তাহলে আমাদের s ইকুয়ালস টু কিউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে কি জানতে হবে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে, যে ট্রাপিজিয়াম হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলাটা কি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা যদি আমাদের জানা থাকে তাহলে s ইকুয়ালস টু কিউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই যে ইকুয়েশন অফ মোশনটা আছে সেটা কিন্তু প্রমাণ করা খুব ইজি হয়ে যাবে। তো এখান থেকে কি বলতে পারি হাফ ইন্টু ও এ, ও এর ভ্যালুটা কি আমরা জানি ইউ, বিডি সমান বিডি কি বিডি সমান সমান কি বলতে পারি আমরা ভি, আর ওডি সমান সমান কি টি, তাই তো বলতে পারি। এই যে বিডি, এই বিডিটাকে আমি কি বলতে পারি, এই বিডি কে আমরা বলতে পারি না যে বিসি প্লাস সিডি ইন্টু কত ওডি, কারণ আমরা যখন বিডি বসাবো তাহলে এখানে হচ্ছে কি বিডি, তাহলে বিডি বলতে এখানে ভি, কিন্তু আমাদের যে ইকুয়েশন অফ মোশন আছে s ইকুয়ালস টু কিউটি প্লাস হাফ ইনটু স্কয়ার, এখানে অন্তিম বেগের কোনো আইডিয়াই নেই। তাহলে সেই জন্য আমরা কি করলাম এই অন্তিম বেগটাকে আমরা কি করব এটাকে আমরা রাখবো না, এটাকে আমরা তুলে দেবো। তার জন্য কি করলাম আমরা বিডিটাকে বিসি প্লাস সিডি যোগের আকারে লিখলাম। তো এখান থেকে কি বলতে পারি হাফ ইনটু এটা ইউ থেকে গেল বিসি, এবার বিসি সমান সমান আমরা একটু কি দেখলাম বিসি সমান সমান আমরা পেয়েছিলাম এটি, তাই তো এখানে বসিয়ে দিলাম কত এটি প্লাস সিডি, সিডি মানে এইটুকুটা মানে কি ও এর ইকুয়াল অর্থাৎ ইউ ইন্টু কত ওডি যেটা হলো কি টি। এখান থেকে কি বলতে পারি হাফ ইন্টু টু ইউ প্লাস এটি ইন্টু কত টি, বা এখান থেকে বলতে পারি আমরা টি টা গুণকে হাফ গুণ করলাম, এখান থেকে বলতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা ইকুয়ালস টু কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে কি মিন্স এই ভিটি হচ্ছে কি টাইমের হচ্ছে কি এরিয়া, আর ভিটি টাইম গ্রাফের এরিয়া আমাদের কি ডিফাইন করে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ হচ্ছে কি এস। তাহলে এটা হয়ে গেল কি প্রমাণ, কিসের প্রমাণ s ইকুয়ালস টু কিউটি প্লাস হাফ এটি স্কয়ার হচ্ছে কি প্রমাণ গেল। এবার আমরা হচ্ছে কি চলে যাওয়া হচ্ছে কি পরবর্তী হচ্ছে কি প্রমাণ কি ভি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2s। পরবর্তীতে কি সেম ভেলোসিটি টাইম গ্রাফের মাধ্যমে করতে হবে আমাদের ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটাকে আমরা হচ্ছে কি প্রমাণ করার চেষ্টা করি। এক্ষেত্রে সেম আমরা হচ্ছে কি সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করি যে s ইকুয়ালস টু আমরা কি পেলাম না পেলাম হাফ ও এ দুই সমান্তরাল বাহুর যোগফল প্লাস কত বিডি ইন্টু কি ওই দুটা সমান্তরাল বাহুর মধ্যে
লম্ব দূরত্ব সেটা কত ছিল ওডি। তো এখান থেকে হাফটা রেখে দিলাম, ও এ প্লাস বিডি ইন্টু ওডি। আমি কি করলাম যে আমি বিসি উপরে কি করলাম ধার নিয়ে এলাম। আমি বিসিটা কি করলাম, এই যে বিসিটা আছে এই বিসিটাকে আমি কি করলাম ধার নিলাম, তাহলে আমাকে শোধ করতে হবে। আর আমি যদি উপরে গুণ করি আমি নিচে কি আবার বিসি দিয়ে ডিভাইড করে দিলাম, হয়ে গেল এটা আমার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে হাফ ও এ প্লাস কত বিডি ইন্টু ওডি। এখান থেকে যে বিসি অর্থাৎ এইটুকু হচ্ছে দূরত্ব, তাহলে এইটুকু দূরত্ব পাওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে পুরো বিডি আছে সেই বিডি থেকে যদি আমি সিডিটা বিয়োগ করে দেই, এইটুকুটা বিডি মানে পুরোটা থেকে যদি আমি কি করি এই সিডিটাকে বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাবো বিসি পাবো। তাহলে এখান থেকে আমি বিসি সমান সমান কি বলতে পারি বিডি মাইনাস সিডি বাই কত বিসি। তো আবার এখান থেকে লিখতে পারি কত হাফ ও এ প্লাস বিডি ইন্টু ওডি, বিডি মাইনাস কত সিডি, তাহলে বিডি মিন্স এখানে কি আসবে বিডি ভি মাইনাস কত হবে সিডি ইউ বাই বিসি এটি, তাই তো বিসি সমান সমান আমরা কি জানি এটি। তাহলে এখান থেকে এটা ভি। আবার কি বলতে পারি হাফ ও এ, ও এ মিন্স কত ইউ, বিডি কত ভি ইন্টু কি ওডি, ওডি অর্থাৎ এইটুকুটা অর্থাৎ টিটা বোঝাচ্ছে ইন্টু কি ভি মাইনাস ইউ বাই এটি। এখান থেকে টি এখান থেকে টি কেটে গেল, পড়ে থাকলো কি হাফ ভি প্লাস ইউ, এটাকে একটু এভাবে লিখলাম উল্টিয়ে ভি মাইনাস ইউ বাই কত নিচে থাকলো এ। তাহলে এখান থেকে আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, আর এখানে কি আছে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ। তো এখান থেকে আমরা কি বলতে পারি এদিকে কি ছিল এস বাই কত ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই কত 2a, বা কি বলতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়ালস টু 2as, বা বলতে পারি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এটা হয়ে গেল কি আমাদের থার্ড ইকুয়েশন অফ মোশন, যেগুলো আমরা কি করলাম লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এগুলো হচ্ছে কি খুব সহজ, যদি আমরা লেখচিত্রটাকে খুব ভালোভাবে বুঝে নিই তাহলে আমাদের এগুলো হচ্ছে কি এই ইকুয়েশন অফ মোশন গুলো প্রমাণ করা কিন্তু খুব ইজি। আর পরীক্ষার খাতা আমরা কি খুব সহজে হচ্ছে কি নাম্বারগুলো হচ্ছে কি তুলে নিতে পারবো, যদি আমরা খুব হচ্ছে কি ভালো কনসেপ্ট ক্লিয়ার করে যদি এগুলো বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের নাম্বার ক্যারি করাটা কোনো অসুবিধা সৃষ্টি হবে না। তো আমরা লেখচিত্রের মাধ্যমে অর্থাৎ ভেলোসিটি টাইম গ্রাফ আমাদের মেন আমাদের ক্লাস 9 এর ইম্পর্টেন্ট হচ্ছে কি লেখচিত্র হলো ভেলোসিটি টাইম গ্রাফ। কারণ আমরা ইকুয়েশন অফ মোশন আলোচনা করছি মানে অ্যাসিলেশনের উপর ডিপেন্ড করে সেই অ্যাসিলেশনটা কি হতে হবে ইউনিফর্ম। তাহলে অ্যাসিলেশন যদি আমরা দেখতে যাই তাহলে গ্রাফ কার কার মধ্যে প্লট করব ভেলোসিটি আর টাইম গ্রাফ। কারণ ভেলোসিটি আর টাইম গ্রাফের যদি আমরা স্লোপ দেখি নতি অর্থাৎ প্রবণতা যদি দেখি তাহলে সেটা কি ইন্ডিকেট করে অ্যাসিলেশনকে, তাই কি না। তো আমাদের মেন ইম্পর্টেন্ট হলো কি আমাদের এই অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট হলো ভেলোসিটি টাইম গ্রাফ। আগের অন্য কোনো গ্রাফ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করিনি, জাস্ট কি আলোচনা করেছি যতটুকু এখন আমাদের হচ্ছে কি লাগবে ততটুকু সম্পর্কে আলোচনা করেছি। যখন লাগবে আমি ঠিক তোমাদেরকে বলে দেবো, তোমরা এগুলো হচ্ছে কি ধীরে ধীরে করতে যাও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তো চলে গেল এগুলো হচ্ছে কি ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আইডিয়া। তাহলে এবার আমাদের কাছে এগুলো কোশ্চেন যে যদি কোনো একটা বস্তু যদি অ্যাসিলেশন কনস্ট্যান্ট যদি না হয়, হ্যাঁ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা বুঝে নিলাম যে ইউনিফর্ম মোশন। সেক্ষেত্রে আমরা সেই বস্তুর যে কোনো ভেলোসিটি বলুক ইনিশিয়াল ভেলোসিটি বলুক ফাইনাল ভেলোসিটি বলুক কতটা ডিসটেন্স কভার করলো কত টাইম লাগছে সেগুলো আমরা বের করার জন্য কি বলছি ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করে দিচ্ছি। কিন্তু যদি এরকম হয়ে যায় যে কোনো একটা বস্তুর অ্যাসিলেশন ভেরিয়েবল সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে বের করতে হবে, যেগুলো আমাদের সিলেবাসে কিন্তু নেই, এখন আমাদের পড়তে হবে না। যখন 11 আমরা যাবো তখন কিন্তু পড়তে হবে, সেগুলো সম্পর্কে অবশ্যই সেখানে বলে দিব। তো এখন আমাদের সিলেবাসে আর একটা হচ্ছে কি পার্টিকুলার কেস দেওয়া আছে কি যদি কোনো একটা বস্তু হচ্ছে কি ত্বরণ
ত্বরণ যদি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, এই কেসটা যদি ঘটে যে কোনো একটা বস্তুর ত্বরণ শূন্য, তাহলে যদি বলে এই বস্তুর ভেলোসিটি বের করতে, যদি বলে ডিসপ্লেসমেন্ট বের করতে, যদি বলে টাইম বের করতে, তাহলে যদি কোনো একটা বস্তুর অ্যাসিলেশন যদি জিরো হয়, তাহলে সেই বস্তুটা কি মুভ করবে না? অবশ্যই মুভ করবে। কিভাবে মুভ করবে? সেই বস্তুর যে মুভমেন্টটা যে গতিশীল হবে, সেটা হবে কি সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল হবে সেই বস্তুটা। অর্থাৎ তার হচ্ছে কি ভেলোসিটি অর্থাৎ বেগের কোনো পরিবর্তন আসবে না। যদি কোনো একটা বস্তু যদি t=0 সেকেন্ডে বা যাত্রার শুরুতে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে সেই বস্তুটা তার অনন্তকাল কি হবে 5 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে কি চলতে থাকবে, কারণ অ্যাসিলেশন হচ্ছে কি জিরো। কারণ অ্যাসিলেশন বাড়াবে কে? যদি অ্যাসিলেশন বলছি, যদি ভেলোসিটি, কোনো একটা বস্তুর ভেলোসিটি ইনক্রিজ করবে কখন? যদি বস্তুর মধ্যে অ্যাসিলেশন থাকে, তাই তো? তাহলে যদি অ্যাসিলেশনে জিরো হয়ে যায়, তাহলে বস্তুর ভেলোসিটি কি থাকবে? চিরকাল কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, তাই তো? এটা হলো কি সমবেগে গতিশীল। তাহলে যদি কোনো একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করব? আমরা সোজাসুজি ডাইরেক্ট একটা ফর্মুলা ইউজ করব, সেটা হলো কি S=VT। আমরা সোজাসুজি এই ফর্মুলাটা ইউজ করব কি S=VT। তো আমাদের সিলেবাসে কিন্তু লেখচিত্রের মাধ্যমে এটা হচ্ছে কি প্রমাণ আছে, যে লেখচিত্রের মাধ্যমে হচ্ছে কি প্রমাণ করো S=VT। তো আমরা এখন এই হচ্ছে কি ফর্মুলাটাকে বা এই ইকুয়েশনটাকে কি করব? প্রমাণ করার চেষ্টা করব লেখচিত্রের মাধ্যমে। তো তার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে বুঝে নিই, যে এই এম ভরের একটা হচ্ছে কি বস্তু ইনিশিয়ালি কি ইউ ভেলোসিটি নিয়ে চলছিল, যখন টাইম কত 0 সেকেন্ড, বস্তুটা এই পয়েন্টে গেল, যখন টাইম কত t1 সেকেন্ড, এই বস্তুটার ভেলোসিটি কোনো চেঞ্জ আসেনি, কত ইউ। বস্তু t1 থেকে কত, যখন টাইম হলো কত t2 সেকেন্ড, বস্তুর ভেলোসিটি তখন কত আছে ইউ। এই কেসটা গেল। এটাকে যদি আমি গ্রাফে প্লট করি, এদিকে করছি, this is y axis, this is x axis। তাহলে আমি যদি এই পুরো বস্তুর মোশনটাকে যদি আমি কি করি এখন ভেলোসিটি টাইম গ্রাফের মাধ্যমে দেখাতে চাই, এদিকে আছে কি টাইম, তাহলে কি বলবো যে t=0 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত ছিল ইউ। আমি ধরলাম এই যে পয়েন্টটা সেটা হলো কত ইউ, আর এটা হলো কত 0 সেকেন্ডের জন্য। তা আমি এই পয়েন্টটার নাম দিলাম ও, এটার নাম দিলাম কি এ। এবার আমি ধরলাম এই যে পয়েন্টে এটা হলো কত t1 সেকেন্ড, এবার এই t1 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত ছিল আবার সেম কত ইউ। তাহলে এই পয়েন্টে t2 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত, এই t2 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত, বস্তুর ভেলোসিটি কোনো চেঞ্জ নাই, সেটা কত ইউ, সেটাও ইউ। তাহলে আমি যদি এই ডটগুলোকে যুক্ত করে দিই, তাহলে একটা পাবো কি স্ট্রেট লাইন। তাহলে কি পাবো একটা যে সময় অক্ষের সঙ্গে একটা কি পাবো প্যারালাল একটা লাইন পাবো। এটা হলো কি এই প্যারালাল লাইনটা মিন্স করছে যে কোনো একটা বস্তু সমবেগে গতিশীল অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে কি করছে মোশন করছে। তাহলে এর মাধ্যমে আমরা কি চেষ্টা করব কি চেষ্টা করব S=VT টাকে প্রমাণ করার। তো আমরা যদি দেখি যে এই OA, এই OA সমান সমান কি বলতে পারি, এই OA সমান সমান বলতে পারি কি ইউ বলতে পারি কিনা। আমি এবার এগুলোকে যুক্ত করে দিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম কত সি, এটার নাম দিলাম ডি, আর এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হলো ও। তাহলে এখান থেকে বলতে পারি এই যে ওসি, ওসি অর্থাৎ মানে 0 থেকে t1 সেকেন্ডের মধ্যে ইন্টারভ্যালটা সেটা কত t1, এবং ও ডি অর্থাৎ মানে কি এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত টাইমের ইন্টারভ্যালটা কত ছিল, ওডি ইকুয়ালস টু কত বলতে পারি t2 সেকেন্ড। তাহলে আমাদের যদি বলে এখন যদি বলে এই সিডি এইটুকুটার জন্য হচ্ছে কি টাইমের ইন্টারভ্যালটা কত, তাহলে আমরা সিডিটা বের করব। এবার সিডি সমান সমান আমরা কি বলতে পারি যে পুরো হচ্ছে কি ডিসটেন্স এই যে পুরোটা অর্থাৎ ওডি, এই যে ওডি থেকে যদি আমি কি করি এই ওসিটাকে যদি বিয়োগ করে দিই এইটুকুটা, তাহলে পড়ে থাকবে কোনটা সিডি। তাহলে আমরা সিডি সমান সমান কি বলতে পারি ওডি মাইনাস কত ওসি। এর ওডি ভ্যালুটা কত t2 আর ওসি ভ্যালুটা কত
t1 এই যে টাইমের হচ্ছে কি চেঞ্জটা বা পরিবর্তনটা যে ইন্টারভালটা সেটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা t দ্বারা। তাহলে cd ইকুয়ালস টু কি t, তাহলে এইটুকুটা হলো কি t সেকেন্ড, তাই তো? তো এগুলো হচ্ছে গেল। তা আমি যদি এখন হচ্ছে কি বলি যে এই হচ্ছে কি ভেলোসিটি আর হচ্ছে টাইম গ্রাফ। আমি কি বললাম যে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যদি আমি ডিসপ্লেসমেন্ট বের করতে চাই তাহলে আমাদের কি দেখতে হবে, এরিয়া দেখতে হবে। তা আমি যদি এখন কি বলি যে টি সময়ে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব সেটা হলো কত, এস। তাহলে এই টি সময় অর্থাৎ টি সময় বলতে কি এখান থেকে এই সময়টা সি থেকে ডি এর মধ্যে এই যে ইন্টারভ্যালটাকে আমরা কি বলছি টি সময়। তাহলে এই টি সময়ের মধ্যে বস্তুটা কতটা অতিক্রান্ত দূরত্ব বা কতটা হচ্ছে ডিসটেন্স বা কতটা হচ্ছে কি স্মরণ করেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি দেখছি ভেলোসিটি আর টাইম গ্রাফ। ভেলোসিটি আর টাইম গ্রাফ থেকে যদি আমি কি পেতে চাই আমার ডিসপ্লেসমেন্ট বা স্মরণ অর্থাৎ যদি অতিক্রান্ত দূরত্ব বা ডিসটেন্স যদি আমি পেতে চাই তাহলে কি করতে হবে আমাদের এই যে ভেলোসিটি টাইম গ্রাফ আছে তার কি দেখতে হবে আমার এরিয়া দেখতে হবে। তাহলে এটা হচ্ছে কি পুরো হয়ে গেল একটা কি এই টি সময়ের জন্য এটা হলো কি কভারিং এরিয়া। তাহলে আমাদের এই এরিয়াটা দেখতে হবে পুরো এরিয়াটা। তাহলে এটা একটা দেখতে পুরো একটা কি রেক্ট্যাঙ্গেল একটা আয়তক্ষেত্র। তাহলে একটা আয়তক্ষেত্রের হচ্ছে কি এরিয়া সমান সমান আমরা কি জানি দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ, তাই কি না? তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব এর সমান সমান কি বলতে পারি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি আমি এটাকে হচ্ছে কি বলি তাহলে এটা হয়ে যাবে কি প্রস্থ। তাহলে হয়ে গেল কত, এটা হলো কত এইটুকুটা কত 30 সেকেন্ড, আর এইটুকু এটা হলো কত আমার ও এ অর্থাৎ ইউটি, তাই কি না? তো এখান থেকে বলতে পারি হচ্ছে কি ইউ ইনটু কত টি, অর্থাৎ এখান থেকে কত আসলো এস ইকুয়ালস টু ইউটি। তাহলে এটা হয়ে গেল কি আমাদের লেখচিত্রের মাধ্যমে এস ইকুয়ালস টু ইউটি। যেহেতু ইউটিটা আমি কি ধরেছি সমবেগ, অর্থাৎ এই বেগ নিয়ে কি করছে বস্তুটা মুভ করছে মোশন করছে সেই জন্য হলো কি ইউ। তো এটা হলো কি এস ইকুয়ালস টু ইউটি যখন কোনো একটা বস্তুর অ্যাক্সিলারেশন জিরো অর্থাৎ বস্তু যখন কি করবে সম বেগে গতিশীল হবে তার হচ্ছে কি ফর্মুলাটা আমরা প্রমাণ করলাম কি লেখচিত্রের মাধ্যমে। তো আজকের ভিডিও এখান থেকে আমি শেষ করছি। আশা করি পরবর্তী লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তার আগে তোমরা এগুলো সব ভালোভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে লেকচার এখান থেকে।